এই যে আন্দোলন হলো, এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি, উপদেশ নিতে পারি। এক নাম্বার, জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না, সে যেই হোক, সে যেই হোক। আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি, তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময়। আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি, তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায়। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক এই জুলুম থেকে আমাকে, আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করেন। আর একটা কি শিক্ষা, কোন একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নাই। ঐক্যবদ্ধতা, একতাবদ্ধতা, এটা একটা চূড়ান্ত সফলতার পূর্বাভাস। আজ আমরা মুসলমান অনেক বেশি, আমি প্রায় সময় বলি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, ওয়াজ মাহফিল বেশি, পীর মাশায়েখ বেশি, আলেম ওলামা বেশি, ছাত্র বেশি। এরপরও কেন আমরা বেঈমান নাস্তিকদের কাছে দুর্বল? এর একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই। এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলের। একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে, ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না, না পরিবারে, না ব্যক্তিতে, না সমাজে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আর সব থেকে বড় একটা দোয়া আপনাদের করা দরকার, করবেন, আমরাও দোয়া করি এবং চাই, উম্মতের রাহবার উলামায়ে কেরাম যত কিছুই হলো, হচ্ছে, মানুষের একটা হৃদয়ের টান, মোহাব্বত, ভালোবাসা উলামায়ে কেরামের প্রতি এখনো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সেই উলামায়ে কেরামদের মোহাব্বতের অবস্থানটা আরো মজবুত হবে যদি উলামায়ে কেরাম আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি, আমাদের মুরব্বীরা এক হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ উলামায়ে কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস। হাজারো লাখো কোনো বিধর্মী, কোনো নাস্তিক মুসলমান এবং উলামায়ে কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এর মধ্যেই নায়েবে আমির হযরত আসবেন। আমি এজন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে দায়িত্বের অবহেলার কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রত্যেককেই। আমরা সবাই দায়িত্বশীল। নবীজি খোলাসা করে বলেছেন,
যার অধীনে যারা থাকে, অধীনস্থদের দায়িত্বশীল ওই কর্তা, ওই মালিক, ওই গার্ডিয়ান। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, সন্তানের জন্য পিতা মাতা দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, গোটা উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেউ নাই, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন অধীনস্থ কেউ নাই, আমার কোনো দায়িত্ব আছে? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো আল্লাহ পাক কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। এই কাজগুলো ঠিকমতো করলো কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। লবগুয়াদ মঞ্চুনি বুসিদা আম চশমগুয়াদ চিদা আম গমজাহারাম গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। আল্লাহ হাতকে প্রশ্ন করবেন, জবানকে বলবেন, তোমাকে যে দায়িত্বের জন্য পাঠানো হয়েছিল, বানানো হয়েছিল, দায়িত্ব পালন হইল কিনা? জবান ঠোঁট কথা বলবে, হাত কথা বলবে। ওদিন মিথ্যা বলার কোনো সুযোগ নেই। মিথ্যা বললেও পার পাবে না, সাক্ষী দাঁড়ায় যাবে অনেক। দুই কাদের দুই ফেরেশতা আমলনামা আল্লাহ দিবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। আল্লাহ আমলনামা পেশ করবেন, ছোট থেকে ছোট ভালো মন্দ সব লেখা থাকবে। কারো প্রতি আল্লাহ কারো জুলুম করবেন না,